ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম। হে নবী, জানায় দেন আল্লাহর হক আদায় করে কারো ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে তাদের সাধ্য মতো। আল্লাহর হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না, তবে বান্দা তার প্রচেষ্টার মাধ্যমে সাধ্য মতো আল্লাহকে ভয় করবে। নবী এই আয়াত শোনার পরে শান্ত হলেন, সাহাবায়ে কেরামও শান্ত হলেন। সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারাই সম্ভব না। এই ভয়টা থাকে অন্তরের ভেতরে, এই ভয়ের নাম হলো তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকিন। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। এবার ভালো করে বুঝেন, এখানে আমি যদি প্রশ্ন করি আপনারা সবাই আল্লাহরে ভয় করেননি, এমন একটা মানুষ নাই যে বলবেন আল্লাহকে ভয় করি না। সবাই বলবে আপনাদের হুজুরদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি। নামাজ না পড়লে কি হইব, আমগো দিলের মধ্যে ঈমান আছে, তাজা আছে না নাই? সবাই বলবে আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে ভয় করেন সবাই, কিন্তু হাকিকতে আল্লাহকে ভয় করার মানেটা কি ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো দিয়া কোরআন শুরু, ভয় করো দিয়া কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি এমন একটা নির্ভুল কোরআন দিলাম, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য। কোরআনের শেষ কথাও তাকওয়া, আল্লাহর ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন মানুষগুলো আল্লাহর আদালতে হাজির হবে। কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, কোনো ভেদাভেদ থাকবে না। সব উলঙ্গ দাঁড়াবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ পালায়া যেতে পারে নাই।